অবশেষে আমিও মালচিংয়ে জমি চাষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই যে আমার পিছনে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাই আমি মালচিংয়ে চাষ করব এই বছর, শশা চাষ। টোটাল জমির পরিমাণ ছিল আমার 150 শতক, তার মধ্যে এই দিকটা 50 শতক আছে এবং এই সাইডটা 50 শতক আছে। যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বৃষ্টির কারণে অনেকটা জমি ডুবে গিয়েছিল এবং অনেক চারা মার গেছে, তার জন্য এই দিকের জমিটা সম্পূর্ণ আমি ভাঙিয়ে দিয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম মালচিংয়ে চাষ করব বলে সমস্তটা রেডি করে নিয়েছি। এটার ভিডিও আমি দিয়েছি যে মালচিংয়ে চাষ করার আগে কোন কোন সার ব্যবহার করেছি বা জমি কিভাবে প্রস্তুত করেছি, সেটার ভিডিও যদি না দেখেছেন অবশ্যই একবার দেখে আসবেন। বাকি এই সাইডটা আমার খোলা জমিতেই থাকবে এবং এই অপর সাইডটা মালচিংয়ে চাষ করছি। দুদিকের ডিফারেন্সটা আমি সমস্তটা দেখাবো, কারণ অনেক কৃষক আমাকে কমেন্ট করে যে একবার মালচিংয়ে চাষ করে দেখার জন্য। সকলের রিকোয়েস্ট বলুন বা যেহেতু এই বছর সুযোগও পেয়েছি একবার, যে জমিটা আমার নষ্ট হয়ে গেছিলো, তার জন্যই বিশেষ করে আমি মালচিংয়ে চাষ করে দেখব আমার এই বাকি 50 শতক জমিটা। বাকি সমস্ত আপডেট আমরা জমির দিতে থাকবো। এখন দেখুন যে কি পদ্ধতিতে আমরা মালচিংটা বিছাচ্ছি, মানে মালচিং বিছানোর সঠিক নিয়মটা আমি দেখাবো, পাশাপাশি কোন মালচিংটা ব্যবহার করছি, কত ফুটেরটা ব্যবহার করছি, সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। তার জন্য ভিডিওটি কেউ ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের যে মালচিংয়ের চাষটা হচ্ছে, যেহেতু এটা প্রথম বছর, হয়তো কিছু আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেইগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম। যারা দীর্ঘদিন যাবৎ মালচিংয়ে চাষ করছেন, অভিজ্ঞ কৃষক রয়েছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি কি ভুল করছি বা কোনটা করলে আরও বেটার হতো, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন যে আমরা কোন পদ্ধতিতে মালচিংয়ের যে বেড তৈরি করছি বা মালচিংটা বিছাচ্ছি, সেটা আমাদের ভিডিওটা আপনারা দেখুন এবং যেগুলো আপনাদের মনে হবে ভুল সেগুলো আপনারা বলবেন, আর সঠিক সিদ্ধান্ত কোনটা নেওয়া উচিত সেটাও কমেন্ট করে জানাবেন। বেড প্রস্তুত করার আগে আমরাকে আরও একটি যে কাজ করে নিতে হবে, আমরা মালচিংয়ে চাষ করার আগে যে মিশ্রণ বানিয়েছিলাম, মানে যে সারের মিশ্রণটা বানিয়েছিলাম, এটাকে সম্পূর্ণ জমিতে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। মালচিং বিছানোর আগে দেখতে পাচ্ছেন যে আমরা দাগ কেটে নিচ্ছি সোজা সোজা, যদি ভালোভাবে লক্ষ্য করেন বুঝতে পারবেন। দেখুন এই সোজা বরাবর একটা দাগ, তার পাশে একটা দাগ। তো এই যে টোটাল বেডটা করা আছে, এটা কিন্তু 4 ফুটের বেড করা রয়েছে এবং এই দাগটা দেওয়ার একটাই কারণ, যাতে লাইনগুলো আমাদের সোজা হয়। তো এইগুলোকে এরপর আমরা ড্রেন বানাবো, মানে কোদালের সাহায্যে যেটা জল নিষ্কাশন হয় তার জন্য ড্রেন বানাবো। যেহেতু আমার জমিটা বেশ বড় রয়েছে, তাই মাঝে একটা ভাগ করে নিতে হবে, নাহলে এইখান থেকে শেষ পর্যন্ত কিন্তু জল উঠতে সমস্যা হবে। তো তার জন্যই মাঝে একটা ভাগ করে নেব বা মাঝে কেটে নেব। এরপর আমরা মালচিংয়ের জন্য বেডটা তৈরি করব এবং শেষে গিয়ে আমরা মালচিং পেপারটা পেতে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখন এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটাতে একদম সার টার সব কিছু দিয়ে পুরো কমপ্লিট করা হয়েছে এবং দুবার রোটার দিয়ে মাটিটাও দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে করা হয়েছে। শুধু যেটা বাকি রয়েছে বেড তৈরি করা। বেড তৈরি করার কাজ এখনই শুরু হবে। কিভাবে বেডটা তৈরি করছি সেটা দেখাচ্ছি, তারপর বেড তৈরি হয়ে যাওয়ার পর আমরা মালচিংটা বিছিয়ে দেখাবো। মালচিংয়ে যেহেতু প্রথমবার করছি, তো এটা কিভাবে মালচিং পাততে হয় বা কিভাবে চাষ করতে হয় কোনো রকম কোনো আইডিয়া নেই। আমাদের এখানে অনেক পরিমাণে শশার চাষ হয়, সবটাই কিন্তু খোলা জমিতে হয়। এখনও পর্যন্ত কেউ মালচিংয়ে শুরু করেনি, এই বছরই আমি প্রথম শুরু করছি। দেখা যাক এটা থেকে কেমন করতে পারি। যেহেতু আমরা প্রথম বছর এটা করছি, হয়তো আমাদের অনেক কিছু প্রবলেম আসতে পারে, তারপর যা হবে দেখা যাবে। এরপর যেটা দেখানো হবে সেটা হচ্ছে বেড তৈরি করার পদ্ধতি। বেডটা যেভাবে আমরা তৈরি করছি, প্রথমত যে দাগ দিয়ে দিয়েছিলাম সেই মাপ অনুযায়ী সাইড থেকে মাটিটা, মানে যেটা ড্রেন করছি, ওই ড্রেনের মাটিটাকে তুলে উঁচু করা হচ্ছে। এই পদ্ধতিতেই আমরা ড্রেন করছি এবং বেডটাকে উঁচু করছি। আর সেই সাথে যে মালচিং পেপারটা বিছানো হবে সেটাও রেডি করা হচ্ছে। এবং এই যে মালচিংটা ব্যবহার করছি, এটা আমরা 4 ফুটের এখন বর্তমানে ব্যবহার করছি, কারণ বেডটা দেওয়া আছে 4 ফুট চওড়া।
তাই 4 ফুট চওড়া বেডের মধ্যে এই 4 ফুটের মালচিংটাই ব্যবহার করব এবং যে ড্রেনটা রয়েছে ওটা মোটামুটি 1 থেকে 1.5 ফুটের কাছাকাছি রয়েছে। এখন দেখুন মালচিং বিছানোর কাজ শুরু হয়েছে এবং আমরা মালচিং মোটামুটিভাবে বিছাতে পারছি। এখনও অ্যাকিউরেট 100% বিছানো যাচ্ছে না, তার একটাই কারণ এখানে যে সমস্ত যারা কাজ করছে সকলের এটা প্রথম অভিজ্ঞতা, মানে জাস্ট আমি বলে দিচ্ছিলাম এবং তারা সেই অনুযায়ী করছিল। হাতে কলমে কেউ কোনো দিন এর আগে করেনি, তাই এটাতে হয়তো অনেকটাই অসুবিধা হচ্ছে তাদের। এবং আমাদের যে বেডটা এটাও সঠিক একদম সম্পূর্ণ 100% হচ্ছে না, তারপরেও আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে করা যায়। আর সবথেকে মজার ব্যাপার যেটা, সকলেই কাজটা করার জন্য খুব আগ্রহী ছিল, কারণ এর আগে কেউ কিন্তু মালচিংয়ে চাষ করেনি বা এই যে এই পেপার টেপার এগুলো কিভাবে জমিতে পাততে হয় সেটার সম্পর্কে অভিজ্ঞতা নেই। আমাদের বেডগুলো দেখুন তেমন একটা কিন্তু ভালো হচ্ছে না, কোনো জায়গায় উঁচু নিচু এরকম হচ্ছে। তো উঁচু নিচু যদি হয় তাহলে কিন্তু জল জমে যাওয়ার সম্ভাবনা অনেকখানি থাকে। আর যেহেতু এখন প্রথমবার হচ্ছে তার জন্য একটু উঁচু নিচু যেভাবেই হোক ম্যানেজ করে চালাতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখন এই যে টোটাল মালচিং পেপারটা নিয়ে যাওয়া হলো এবং এর মধ্যেই সাইডে ভালোভাবে মাটি দিয়ে দেওয়া হচ্ছে, মানে যতটা করা যায় আর কি। একদম অ্যাকিউরেট তো হচ্ছে না, তারপরেও যদি এটা 50 কি 60%ও ঠিক হয় তাও হয়তো অনেকটাই আমাদের জন্য, যেহেতু প্রথম করছি এটাই আমাদের কাছে অনেকটা। এই যে পদ্ধতিতে আমরা মালচিংয়ে চাষটা করছি এটা সম্পূর্ণ আপনাদের মতোই কোনো না কোনো কৃষক, মানে আমাদেরই কৃষক আমাকে ফোন করে বলেছে যে এই পদ্ধতিতে করুন, যতটা পারবেন প্রথম বছর চেষ্টা করুন, দ্বিতীয় বছর যখন আরেকবার করবেন অনেকটা বেটার হবে, এই পদ্ধতিতে চেষ্টা করুন। অনেকে আবার আমাকে ভিডিও পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, ভিডিও দেখে আমি এই রকম শিখে করার চেষ্টা করছি। তো যাই হোক, কী ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আরও চেষ্টা করব, আমরা সামনের যে সিজন আসছে সেখানে আরও মালচিংয়ে চাষ করব, পরবর্তীতে এর থেকেও অনেকটা বেটার করার চেষ্টা করব আমরা। এবং আমার যেটা আরেকটা জিনিস ভুল হয়েছে যে এতটা করা আমার উচিত হয়নি, যেহেতু যে জিনিসটা জানি না প্রথমেই আমি খুব বেশি পরিমাণে একটু ঝুঁকি নিয়ে নিয়েছি, যেমন 50 শতক সম্পূর্ণ জমিটাই মালচিংয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এটা যদি আমি অল্প জমি করতাম তাহলে আমার মনে হয় ভালো হতো। আর এখন মালচিং বিছানোর কাজ চলছে, তো সমস্ত জমিটা বিছানো হোক, তারপর আমি আবার ভিডিওতে ফিরে আসছি। তো এখন আমার সম্পূর্ণ জমি সম্পন্ন হয়েছে মালচিং বিছানো। দেখতে পাচ্ছেন আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এই সাইডটা একটা এবং এই সাইডটা একটা। যদি একটা ভাগে করতাম তাহলে অনেকটা ডিস্টেন্স হয়ে যেত এবং জলসেচ করতে অনেকটাই অসুবিধা হতো, তার জন্য আমি দুটো পার্ট করে নিয়েছি বা ভাগ করে নিয়েছি। এর মধ্যে আরও একটা প্রবলেম হয়ে গেছে, মানে মালচিং বিছাতে খুব ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই সাইডটা দেখতে পাচ্ছেন যখন মালচিং পাতা হয়েছিল তারপরেই ব্যাপক হারে কিন্তু বৃষ্টি দেখা দিয়েছে আর মালচিংটা অনেকটা এলোমেলো হয়ে গেছে। আমি প্রথমেই বলছিলাম যে আমরা যেহেতু একদম নতুন তার জন্য আমাদের অনেকখানি অসুবিধা হচ্ছে। এবং এই সাইডটা বৃষ্টির পর যেহেতু মেলা হয়েছে তাই এই সাইডটা দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু এই সাইডটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে। তো এটা আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে আপনারা যারা জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, বা কোন পদ্ধতিতে করলে আরও অনেকটা বেটার হতো। এখন যেহেতু এটা মালচিং পাতা কমপ্লিট হয়েছে, তো ভালো হোক বা খারাপ হোক যাই হোক না কেন এটাতে চাষ করতেই হবে। এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করব সকলেই আমাকে আশীর্বাদ করবেন যাতে এই বছর চাষে এই মালচিং পদ্ধতিতে সফল হতে পারি। তাহলে আপনাদেরকেও অনেক টিপস জানাবো যেগুলো ব্যবহার করে আপনারা যারা মালচিংয়ে চাষ করেন না তারাও মালচিংয়ে চাষ করতে পারবেন, বা এটার সুবিধা অসুবিধা সব কিছু আমরা ইউটিউবে পরপর আপলোড করতে থাকবো। আর যেহেতু আমার 50 শতক রয়েছে মালচিংয়ে ও বাকি 50 শতক রয়েছে খোলা জমিতে, তার জন্য আমি একদম নিজে পুরো পার্থক্যটা বুঝতে পারবো এবং সমস্ত কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।